আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের খামারে আমরা ১ম বারের মতন কিছু ব্রয়লার মুরগির বাচ্চা আনলাম। তো আমরা যেহেতু মুরগির এই যে ব্রয়লার মুরগি, এই মুরগি সম্পর্কে আমাদের আগে পরে কোনো অভিজ্ঞতা নেই। আর অভিজ্ঞতা না থাকায় আমরা যেটা করি অল্প কিছু বাচ্চা তোলার চিন্তাভাবনা করি। তো ১ম এ আমরা ৪০ পিসের মতন বাচ্চা আনি। আর সেখান থেকে আমরা সম্পূর্ণ বাচ্চা না নেওয়ার চিন্তাভাবনা করি, অল্প কিছু নেওয়ার চিন্তাভাবনা করি। তো তার জন্যেই আমরা কিছু বাচ্চা আমাদের এলাকার কিছু মানুষদের দিয়ে দেই। আর দেওয়ার শেষে গিয়ে আমরা দেখি যেটা, সেটা হলো মাত্র ১৫ পিসের মতন বাচ্চা আমাদের কাছে ছিল। তো তার জন্য আমরা যেটা করি পরবর্তীতে গিয়ে আবার ১০ পিসের মতন বাচ্চা নিয়ে আসি। তো যাই হোক আগে আমরা ১ম এ দেখেন সবাইকে হলো সুন্দর মতন বাচ্চাগুলো দিয়ে দিছি। একেকজন একেক রকম পাত্র-সাত্র নিয়ে এসে দেখেন সবাই। তো এদেরকে আমরা বাচ্চাগুলো সুন্দর মতন দিয়ে দিছি। তারপরে আ যে শেষে যে ১৫ পিসের মতন বাচ্চা ছিল সেটা আমরা তাড়াহুড়ো করে আমরা যে দেশি মুরগির যেই ব্রুডিং সেটআপটা আছে তার ভিতরেই দিয়ে দিছি। আর আমরা এই তাড়াহুড়োর ভিতরে একটা ভুল করে ফেলাই, সেটা হলো এই তুষের উপরেই আমরা এই দেশি মুরগির ভিতরে আমরা এটা দিয়ে ফেলাই। তো এই তুষের ভিতরে দেওয়ার পরেই আমাদের যে খেয়ালটা আসে সেটা হলো যে আমাদের এই দেশি মুরগির ভিতরে এই মুরগিগুলো দেওয়া আমাদের উচিত না। তার জন্য আমরা যেটা করি এই বাচ্চাগুলো দেশি মুরগির বাচ্চাগুলো অন্য একটা সেটআপ তৈরি করে সেখানে দিয়ে দিয়েছি। আ আপনারা অবশ্যই দেখছেন সেই ভিডিওটা। তো যাই হোক আমরা আবার নতুন করে কিছু পেপার, খবরের কাগজ যেটা বলে ওইটা দিয়ে আর একটা খাবারের ট্রে দিছি। এই ট্রেটায় আমরা এদেরকে খাবার দিয়ে দেবো। আর যে ১৫ পিসের বাচ্চার মতন এখানে ছেড়ে দিব। আর বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর অল্প কিছু খাবার আমরা দিয়ে দিছি। তো এরা সুন্দর মতন খেতে লাগুক। আর পানিটাও দিয়ে দিব। দেওয়ার পরে আমরা আবার নতুন করে ১০ পিসের মতন বাচ্চা আনতে যাবো। তো বাচ্চা আনতে এ আনা হয়ে গেলে আমরা সুন্দর মতন এর ভিতরে ছেড়ে দেব। তো তার আগে যে পানিটা এদের দিয়েছি সেটা হলো সেই পানিতে এদের দিয়েছি আমরা লাইসোভিট। আর লাইসোভিটের পানিটা দেওয়ার ফলে এদের যে দুর্বলতা থাকে বিভিন্ন জায়গা থেকে ক্যারি করে আনছি যেহেতু, তার জন্য আমরা এই লাইসোভিট দেওয়ার ফলে এদের যে দুর্বলতা আছে সেটা হলো কেটে যাবে। আর এখানে মাত্র একটা ডুম ছিল। একটা ডুম বা যারা বলে একটা বাল্ব। তো এই একটা বাল্ব থাকার কারণে এদের অনেক ঠান্ডা লাগতেছিল। তার জন্য আমরা ২ টা বাল্বের ব্যবস্থা করে দেই। আর যাই হোক আমরা আবার সেই যে ১০ টা মুরগির বাচ্চা আনতে চাইছিলাম সেই বাচ্চাগুলো এনে এনে ফেলেছি। এই ২০-৩০ মিনিটের ব্যবধানে। আমরা অনেক দ্রুত যাই, গিয়ে সেই বাচ্চাগুলো আনি আলহামদুলিল্লাহ। তো যাই হোক মাশাআল্লাহ দেখছেন বাচ্চাগুলো অনেক সুন্দর। আর এই বাচ্চাগুলোর প্রতিনিয়ত আপডেট পেতে এবং আমাদের যাত্রা কেমন হয় এটা দেখতে আপনারা আমাদের সাথে থাকতে পারেন। এগুলোকে আপাতত সুন্দর মতন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখব এরা কি করে। দেখেন এদের যে খাবার পানিটা দিয়েছিলাম রাইসোভিটের পানি, এটা খাওয়ার ফলে এদের শরীরে দুর্বলতা কেটে যাবে এবং সুন্দর মতন সবাই চলাফেরা করবে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।